সঙ্গীত পরিবারে জন্ম রুনা লায়লার। মা আমিনা লায়লা গান করতেন। মায়ের কাছেই সঙ্গীতে প্রথম তালিম নেন তিনি। তার মামা সুবীর সেন ছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। রুনা লায়লার জন্ম 1952 সালের 17 নভেম্বর সরকারি কর্মকর্তা বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলীর কর্মস্থল সিলেটে। বোন অতি অল্প বয়সে প্রয়াত দিনা লায়লা, একমাত্র ভাই সৈয়দ আলী মুরাদ, স্বামী খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা এম আলমগীর। এক কন্যার জননী তিনি। মেয়ে তানি লায়লা বসবাস করেন ইংল্যান্ডে। দুই নাতি জাইন ও অ্যারন অতি আদরের ধন তাঁর। রুনা লায়লার বাবার বাড়ি রাজশাহীতে। তাঁর বাবার পোস্টিং যখন সিলেটে, তখন সেখানে জন্ম হয় তাঁর। তাঁর বয়স যখন 2.5 বছর, তাঁর বাবা বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে চলে যান। সেই সূত্রে তাঁর শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। মাত্র 6 বছর বয়সে গান শুরু করেন রুনা লায়লা। তিনি তখন কিশোরী। বাবার চাকরির সুবাদে বসবাস করেন পাকিস্তানে। এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা তার বড় বোন দিনা লায়লার, কিন্তু অসুস্থতার জন্য অনুষ্ঠানে যেতে পারলেন না দিনা লায়লা। সেই অনুষ্ঠানে গান গাইলেন শিশু রুনা। বিমোহিত হল দর্শক। এরপর অনেক অনুষ্ঠানে একসাথে গান গেয়েছেন দুই বোন রুনা লায়লা ও দিনা লায়লা। 1964 সালে মাত্র 12 বছর বয়সে প্রথম ছবির গানে প্লেব্যাক করেন তিনি। শুরু হয় তার পেশাদার শিল্পী জীবন। 1974 সালে প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্র এক্সে বারকার এক ছবিতে প্লেব্যাক করেন তিনি। 70-এর দশকে ভারতের বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রাজ কাপুর তাঁকে বলিউডে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। চলচ্চিত্রের গান তো গেয়েছেনই, এছাড়া গজল, আধুনিক গান, লোকসঙ্গীত, কি গান নেই তিনি। রেডিও, টেলিভিশন, মঞ্চ, সিনেমা সব বিরতা আকার তিনি একজন ক্লাসিক্যাল ধ্রুপদী শিল্পী। হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি ও ইংরেজি ভাষা সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শিল্পী হয়েছেন রুনা লায়লা। লন্ডনের অ্যালবার্ট হল, ওয়াশিংটনের কেনেডি সেন্টার, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, সিডনি অপেরা হাউস সহ সারা দুনিয়ার বিখ্যাত সব জায়গায় গান করেছেন তিনি। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 2018 সালে প্রথমবারের মতো শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। পেয়েছেন সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2012 আজীবন সম্মাননা এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার 2022। ভারতের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ পুরস্কার দাদা সাহেব ফালকে সম্মাননা 2016 পেয়েছেন তিনি। পেয়েছেন সাইগল পুরস্কার, সঙ্গীত মহাসম্মাননা পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননা। 1968 ও 1970 সালে পেয়েছেন পাকিস্তানের নিগার পুরস্কার। পেয়েছেন সে দেশের জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। গান গেয়ে শুধু নিজেকে বিকশিত করেন না রুনা লায়লা, সঙ্গীতে নতুন প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি। আমার মনে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ, খুদে গানরাজ প্রতিযোগিতার অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কালার্স বাংলার গ্রেট মিউজিক গুরুকুল সহ দেশে ও বিদেশে অনেক সঙ্গীত প্রতিযোগিতা ও রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুনা লায়লা। দীর্ঘ সঙ্গীত জীবনে দেশে ও বিদেশে তিনি পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা, সম্মান, স্বীকৃতি ও ভালোবাসা। তিনি আমাদের দেশের প্রথম সঙ্গীত শিল্পী যিনি জয় করেছেন উপমহাদেশের সব অঞ্চলের সব ভাষাভাষী মানুষের হৃদয়।
সব ভাষা, সব বয়সের মানুষের প্রিয় শিল্পী রুনা লায়লা। কিন্তু সবার উপরে সত্য হলো তিনি বাঙালি, বাংলাদেশের শিল্পী। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভালোবাসেন রুনা লায়লাকে। আজ তার সঙ্গীত জীবনের 60 বছর পূর্তি। অভিনন্দন প্রিয় শিল্পী রুনা লায়লা। 60 বছর, কখনো যে সুর থামেনি, কখনো যে তারা ম্লান হয়নি, তাকে ছাড়া আমাদের সঙ্গীত জগৎ কল্পনা করা যায় না। তিনি রুনা লায়লা। আজ তার পেশাগত সঙ্গীত জীবনের 60 বছর এবং আমরা সকলে আজকে একত্রিত হয়েছি সেটি উদযাপন করতে। লাল গালিচায় পা রেখে আমাদের অহংকার, আমাদের সঙ্গীত জগতের উজ্জ্বলতম তারা রুনা লায়লা, তিনি উপস্থিত হয়েছেন চ্যানেল আইতে। তাকে আমরা স্বাগত জানাই করতালির মাধ্যমে। তার 60 বছরের সঙ্গীত জীবনকে আমরা কুর্নিশ জানাই, তাকে জানাই শুভেচ্ছা। আমি চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং পরিচালক, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, আপনাকে অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে আমাদের কিংবদন্তি শিল্পী, আমাদের প্রাণের মানুষ, গানের মানুষ রুনা লায়লাকে আমাদের সকলের পক্ষ থেকে এই উত্তরীয় পরিয়ে দিতে। রুনা লায়লার সঙ্গীত জীবনের 60 বছর, সেটি শুধু তার নয় বরং আমাদের প্রতিটি বাঙালির জন্য এক ভীষণ অহংকারের, ভীষণ গর্বের। এবারে এই শুভেচ্ছা স্মারকটি আমাদের সকলের পক্ষ থেকে তুলে দেবেন শাইখ সিরাজ। এটি আমাদের সকলের ভালোবাসার প্রতীক, শুভেচ্ছার প্রতীক। আমরা আপনাকে নিয়ে গর্ব করি, সেটি জানানোর এক প্রয়াস। আবারও অনেক অনেক অভিনন্দন। একেবারে শুরুতে আমি তার কাছে শুনতে চাইব এই দীর্ঘ 60 বছর এই পথ চলা কেমন লাগছে আজকে এসে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এই বিশেষ দিনে যাদের সাথে কাজ করেছি তাদের সবাইকেই প্রায় দেখছি। আসলে 27 বছর বয়সে আসলে 60 বছরের গান গাওয়াটা একটা অন্যরকম ব্যাপার না? তো এই বছরগুলো কিভাবে কেটে গেছে আসলে আমি নিজেও ঠিক এখনও বুঝতে পারছি না। বছরগুলো কেটে গেছে কিন্তু আমি খুব স্মুথলি চলে এসেছি এই পর্যন্ত। আর সহযোগিতা পেয়েছি আমার সহকর্মীদের কাছ থেকে, কম্পোজার, মিউজিশিয়ানস, লিরিসিস্টস, প্রডিউসার্স, ডিরেক্টরস, তারপরে সবার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আজকে 60 বছর পূর্তি উপলক্ষে আমি চ্যানেল আইকে একটা বিশাল বিশাল ধন্যবাদ দিতে চাইছি যে ওরা এই আয়োজন করেছেন, আমাকে সম্মানিত করেছেন। আর আপনাদের আসলে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, শ্রদ্ধা আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসছে। আশা করছি ভবিষ্যতেও আপনাদেরকে গান শুনিয়ে যেতে পারবো, ভালো গান দিতে পারবো। আর আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ যেন চিরকাল থাকে আমার সাথে। আমি আজীবন যেন গান গেয়ে যেতে পারি আর সুস্থ থাকি। দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবার মনে হচ্ছে আমরা উদযাপনটা শুরু করতে পারি এবং যে গানের মানুষকে নিয়ে উদযাপন, তার উদযাপনে গান বেশি থাকবে, সেটাই ভীষণ স্বাভাবিক। আমরা গান শুনবো, আমরা কথা শুনবো, গানের পেছনের কথা শুনবো, অনুভূতির কথা শুনবো। এখানে এক ঝাঁক তরুণ কণ্ঠশিল্পী রয়েছেন এবং বাংলাদেশে সহ পুরো উপমহাদেশে এমন অনেক তরুণ রয়েছেন যারা গান ভালোবাসেন। শিল্পীর অপর নাম হিসেবে যারা বলেছেন আমি বড় হয়ে রুনা লায়লা হব, এরকম অনেকে রয়েছেন স্বপ্ন চোখে এবং অনেকে এই জগতে এসেছেন রুনা লায়লার হাত ধরে। এখানে আমি দেখতে পাচ্ছি ঝিলিক, লুইপা, কোনাল এবং আরও অনেকে যাদেরকে রুনা লায়লা বেছে বেছে এই জগতে নিয়ে এসেছেন, শ্রেষ্ঠ বলেছেন। তারা আপনার গাওয়া গান গাইবেন ম্যাডাম আজকে এবং সেই গানগুলো নিয়ে নিশ্চয়ই আপনার কাছে কথা শুনবো। অসংখ্য গান রুনা লায়লার, অসংখ্য দেশের গান, এবং তিনি এমন একজন মানুষ
যিনি বাঙালি বলে আসলে আমরা অহংকার করি যে রুনা লায়লা একজন বাঙালি, আমরা একজন বাঙালি। তিনি একজন বাংলাদেশী এবং পৃথিবীর অনেক বড় বড় মঞ্চে গিয়ে তিনি বলেছেন আই এম রুনা লায়লা ফ্রম বাংলাদেশ। তার একটি দেশের গান দিয়ে আজকে আমরা শুরু করতে চাই, তবে তার আগে আমাদের মাঝে রয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান, কৃষি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার কথা আমরা শুনবো ছোট করে। ধন্যবাদ। সম্মানিত সুধী, সঙ্গীত, চলচ্চিত্র সব অঙ্গনের সব পুরোধা ব্যক্তিত্বরা এখানে আছেন। আজকে বিশেষ এই আয়োজনে রুনা লায়লার সঙ্গীত জীবনের 60 বছর। এটা নিঃসন্দেহে আমাদের জন্য তো বটেই, গোটা উপমহাদেশের সঙ্গীত পিপাসু সবার জন্যেই অসম্ভব রকমের আনন্দের একটা দিন এবং সাকসেসফুল একটা দিন। আমি বলবো যে একজন শিল্পীর জীবনের 60 বছর বিশাল একটা সময়। এই সময়ের ভেতরে রুনা লায়লা আমাদের দেশের সঙ্গীতকে, উপমহাদেশের সঙ্গীতকে যে আসনে নিয়েছেন, এটা নিঃসন্দেহে বাঙালি হিসেবে আমরা এটা নিয়ে গর্ববোধ করি। রুনা লায়লার সঙ্গীত জীবনের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে তাকে যেভাবে মূল্যায়ন করি, তিনি সারাটা জীবন খুব ব্যক্তিত্ব সম্পন্ন একটা জীবন ধারণ করেছেন, কি সঙ্গীতে কি ব্যক্তি জীবনে। এটা আমাকে অনেক বেশি মোহিত করে নিঃসন্দেহে। আমাদের সাথে রুনা লায়লার কিংবা চ্যানেল আইয়ের সাথে রুনা লায়লার সম্পর্ক 90 দশকের শেষের দিকে, 99 বা তার আগে পরে হবে। ইমপ্রেস টেলিফিল্ম অন্যদিন পারফরমেন্স অ্যাওয়ার্ডে সর্বপ্রথম আমাদের সাথে প্রফেশনালি তাদের সখ্যতা, আলমগীর সাহেবও সেদিন সেখানে ছিলেন এবং সেই মঞ্চে আমার খেয়াল আছে অনেকদিন পর রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন একই সাথে গান করেছিলেন। সেটা আমার স্মৃতিপটে এখনও দাগ কেটে আছে। তার পরবর্তী সময় থেকে চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকে নানান আয়োজনের সাথে, আর এই যে আজকে এখানে এত শিল্পী বসে আছেন এই প্রজন্মের, রুনা লায়লার হাত ধরেই তো তারা তৈরি হয়েছেন। আমি কথা বাড়াবো না, বিশেষ এই দিনটিতে একটা আমার নিজস্ব উপলব্ধি এবং অভিজ্ঞতার কথা বলি। 2005 সালে আমি হজে গিয়েছিলাম। তো একদিন এশার সময় এত ভিড় ছিল, জায়গা পাচ্ছিলাম না। তো পাশে 4-5 জন বেশ বিশাল দেহি পাঠান হবেন, বোধহয় কাবলি হবেন, বিশাল দেহি 4-5 জন পাশাপাশি ছিলেন। তো ওনারা একটু সরে আমাকে জায়গা করে দিলেন বসার জন্যে। তা আমার শেষ হলো। তো আমার শেষ হওয়ার পর অনেকক্ষণ আলোচনা হলো। প্রথম আমাকে জিজ্ঞেস করলো সেই পাঠান, তুমি কোন মুল্লুক থেকে আসছো? তো আমি বললাম বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ শোনার সাথে সাথে বলল রুনা লায়লা, রুনা লায়লা। তো আমি বললাম ইয়াস, রুনা লায়লা। বললো তুমি কি করো? আমি বললাম আমি মিডিয়াতে কাজ করি। তুমি রুনা লায়লাকে পার্সোনালি চেনো? হ্যাঁ চিনি। বললো তুমি কি আমাদের সালাম রুনাকে পৌঁছাতে পারবে? আমি নিশ্চয়ই পারবো। তো আমার এই অভিজ্ঞতাটার কথা শেয়ার করলাম এবং পরবর্তীতে এসে আমি রুনা আপাকে বলেছিলাম কথাটা। আমরা গর্বিত হই রুনা লায়লার সঙ্গীত জীবনের, সঙ্গীত সাধনা এবং যে সঙ্গীত তিনি আমাদেরকে দিয়েছেন সেটা নিয়ে না। তার পাশাপাশি একজন শিল্পীর ব্যক্তি জীবন, ব্যক্তিত্ব সম্পন্ন জীবনটা অনেক বেশি আলোড়িত করে বিশ্ব সমাজে, যেটা রুনা লায়লা আমাদেরকে দিয়েছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমি মনে করি আমি কথা বাড়াবো না, আজকে আরেকটা কথা বলে শেষ করছি। আজকের এই বিশেষ দিনটাতে রুনা লায়লার সঙ্গীত জীবনের 60 বছর। আপনারা একটা গোপন সংবাদ আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি জানি, আমাকে জানিয়েছে সাগর। সাগর আজকে আসেনি, এখানে শরীরটা সুস্থ নেই। আজকের এই বিশেষ দিনটাতে, এই মাসের এই 24 তারিখে জনাব আলমগীর সাহেব সর্বপ্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তার এই বিশেষ, আলমগীর ভাই আমি কি মিথ্যে বললাম, ঠিক বললাম না কি বললাম আমি ঠিক জানি না। আমি ডাকবো নাকি, এখন একটু হয়তো ডাকবো, উনি দুটো কথা বলে যাবেন। তো এটা এই জুড়ি কত চমৎকার একটা, মানে আমরা যদি জুড়ি হিসেবে চিন্তা করি রুনা লায়লা এবং আলমগীরকে, এটা ভেরি হ্যাপি কাপল। আমরা সবসময় এদেরকে নিয়ে কথা বলি, কোনো সময় কোনো কিছু শুনি না, এমন কিছু শুনি না যেটা তাদেরকে স্ক্যান্ডেল।
খুবই হ্যাপি কাপল, এটাও একটা বড় তাদের দিক ব্যক্তি জীবনের। তো আমি তাদের দুজনেরই সমৃদ্ধ জীবন কামনা করি চ্যানেলের পক্ষ থেকে, এবং চ্যানেলের সাথে তাদের যে এই সান্নিধ্য, এটার জন্যে চ্যানেল আই কর্তৃপক্ষ গর্বিত, সম্মানিত। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, আমার অনেক ঋণ আছে, এমন অসংখ্য গান আমাদেরকে আরও বেশি দেশকে ভালোবাসতে, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সাহায্য করে। রুনা লায়লার গাওয়া অনেক দেশের গান থেকে আজকে একটি দেশের গান আমাদেরকে গেয়ে শোনাবেন অনন্যা। খুদে গানরাজের শিল্পী অনন্যাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। হাসি বলে আমায় ফেলে সে যে গেল ভাই, তিন ভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই, দেব তারে সমাধিতে আমি তোমার হাতের ভাই হারানোর জ্বালা, আমায় গেঁথে দাও না একটা পলাশ ফুলের মালা। 60 বছরের উদযাপনে আমরা নানা ধরনের চেষ্টা রেখেছি এবং তারই একটি অংশ হচ্ছে আনন্দ আলো রুনা লায়লার সঙ্গীত জীবনের 60 বছর। এই বিষয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করেছে। আমি আনন্দ আলোর সম্পাদক জনাব রেজানুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আনন্দ আলো থেকে এই সংখ্যাটি আজকে বের করেছি। আমি আমাদের প্রিয় শিল্পী রুনা লায়লার হাতে এই পত্রিকাটি একটু দিতে চাই। মনিরুজ্জামান মনির বাংলাদেশের একজন কিংবদন্তিতুল্য গীতিকার। তার লেখা অনেক গান রুনা লায়লার কণ্ঠে অন্য প্রাণ পেয়েছে, এবং একজন গীতিকার যখন একটা গান লেখেন তার নিশ্চয়ই অনেক স্বপ্ন থাকে, গানটা আসলে কেমন শোনাবে, মানুষের কাছে কিভাবে তিনি পৌঁছে দিতে চান। একজন শিল্পী যখন সেটা চমৎকারভাবে করেন সেটা নিশ্চয়ই তার জন্য অনেক বড় পাওয়া। মনিরুজ্জামান মনিরের লেখা গান নিশ্চয়ই আজকে আমরা শুনবো তরুণ প্রজন্মের কারো কাছে। তবে আপনার কাছে একটু অনুভূতি শুনতে চাই, রুনা লায়লার জন্য গান লেখা, তিনি যখন আপনার গান গান কেমন লাগে? তিনি প্রচুর গান গেয়েছেন, আমার লেখা এবং অন্যান্য গীতিকারদের লেখা। সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় গান উনি গেয়েছেন, সারা পৃথিবীতে বাংলাদেশকে গানে গানে পরিচয় করিয়ে দিয়েছেন। রুনা লায়লা ম্যাডাম অনেক গান করেছেন, আমার লেখা আমি বলতে পারি যে 50-এর অধিক গান জনপ্রিয় হয়েছে। আদনান সামি এবং হরিহরনকে দিয়ে আমার লেখা গান করেছেন। গানের প্রথম কথা ছিল তা কত যখনই তুমি, কে বলে নেই ভালোবাসা। এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমি রুনা লায়লা ম্যাডামকে একটি অসমাপ্ত গল্প, দীর্ঘ গল্প বলতে পারি, ইতিহাসের কয়েক টুকরা পাতা বলতে পারি, বললে হয়তো দিন ফুরাবে, রাত ফুরাবে। তাই আমার এ বলা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আজকে আরও একটি বিশেষ দিন, যে দিনটির কথা জনাব শাইখ সিরাজ আমাদেরকে মনে করালেন। আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা
পরিচালক প্রযোজক আমাদের সকলের প্রিয় এম আলমগীর, নায়ক আলমগীর 1972 সালের আজকের এই দিনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তাকে আমরা জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। এবং স্যার, আপনি যদি এখন মঞ্চে আসেন, দুজনকে যদি আমরা একসঙ্গে মঞ্চে পাই, আমাদের আজকের এই আয়োজনটা সার্থক হবে। স্যার, কেমন লাগছে এই যে রুনা ম্যাডামের এই অর্জন, 60 বছরের সঙ্গীত জীবন? হ্যাঁ, 24শে জুন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, প্রথম শুটিং করেছে আমার জন্মভূমি ছবি। তবে ওই মানে কোন ইয়ারে সেটা আমি সাধারণত বলি না, না সেটা করেছে, কিন্তু কত বছর বয়সে শুরু করেছে সেটা জানি না, সেটা ভুলে থাকতে চাই। হ্যাঁ, মানাম ছিল। আমি কিন্তু কারো চেহারা ভুলি নাই। তো এনিওয়ে, আমি সাধারণত আমার বয়সটা কারো কাছে বলি না। তো বয়স কবে ফিল্মে এসছে, কি এসছে, এগুলো নিয়ে আলোচনাও করি না। কিছুদিন আগে কয়েকজন আমার 50 বছর পূর্তি করেছে, তারপর আবার 2 বছর পার হয়ে গেছে। একটু আগে শাইখ সিরাজ জিজ্ঞাসা করেছিল যে আসলে আলমগীর ভাই বলেন তো আপনার বয়স কত? আমি বলেছি যে আমার 100 হতে আর 25 বাকি। তো আছে এইভাবে। আর রুনার 60 বছর হয়েছে গানে, আমার এতদিন হয়নি, আমার সিনিয়র। হ্যাঁ, বয়সে না, না সেটা এখন হিসাব করে কে দেখবে আমি তো জানি না। আমি নিজেকে খুব ইয়াং ফিল করছি আর কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিজের প্রফেশন নিয়ে কাউকে এত সিরিয়াস থাকতে আমি দেখিনি কাউকে। রুনা যেভাবে এখনো একটা স্টেজ শো করার আগে মানে she stops talking to anybody, even me. সারাদিন কথা বলে না, মঞ্চে যাবে মেকআপ নিয়ে ড্রেস পরে পায়চারি করছে, কারোর সাথে কথা বলে না। যারা যারা ওর সাথে মঞ্চে কাজ করে, বাবু, সাদেকেরা, ওই যে ওইখানে মিলন, তারপর সেলিম হায়দার, ওরা দেখেছে, মনির, একদম। রুমু আছে নাকি এখানে? এই যে আমার বড় ভাইও আছে ইনশাল্লাহ। এনিওয়ে, এটা আমরা ছোটবেলার বন্ধু, সব ভাইয়ের মতো বড় হয়েছি। তো রুনার এই সিরিয়াসনেস, ইভেন টেলিভিশনে, ফিল্মে গান গাইতে আমরা চলে গেলাম, গিয়ে মেকআপ নিলাম, হ্যাঁ বলো ডায়লগ কি, বলে দিলাম। নো, শি নেভার ডাজ ইট, নো, নেভার নেভার নেভার। সে যেভাবে ওই গান নিয়ে, দেখি রাত 1:30টার সময় কথা বলতেছে মিউজিক ডাইরেক্টরের সাথে, আরে তোমার যে সুরের এই জায়গাটা তো একটু আবার বলো। সে রাতেও প্র্যাকটিস করতেছে। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে, অন্তত আমার মধ্যে কোনো দিনই ছিল না। আমি ক্যামেরার সামনে দাঁড়াতাম, ওই কাজী হায়াত সাহেব অ্যাকশন বলতো, ক্যামেরা বলতো, যা আসতো বলে দিতাম। আই ওয়াজ নেভার এ সিরিয়াস আর্টিস্ট, নেভার। সামহাও খুব লাকি আর্টিস্ট, আমাকে এরা তৈরি করেছে ডাইরেক্টররা। তবে 60 বছর টিকে থাকা, ওই রকম সিরিয়াস না হলে, ওরকম প্র্যাকটিস না করলে কোনোদিনই সম্ভব না। যারা নতুন প্রজন্মের শিল্পী আছে তাদেরকে বলবো, আমি ওকে যেই সাধনা করতে দেখি এখনো, মানে দিনের কোনো সময় নেই যে সকালবেলা সাধনা করতে হবে বা রাতে করবে বা দিনে, এনি টাইম, যে কোনো সময় সে রেয়াজ করছে, যে কোনো সময়। বলে গলাটা তো আমার, ওটা তো আর বিকেলে একরকম থাকে না, সকালে একরকম থাকে না। আমার গলা একরকমই থাকে, আমি খালি গলায় রেয়াজ করি, কারণ হারমোনিয়ামও বাজাই না, তানপুরাও বাজাই না, কিছু না, আমি খালি গলায় গান করি, রেয়াজ করছি সারাদিন। ইচ্ছা হলে মাঝে মধ্যে একটু কথা বলে, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বরং আমরা গানেই যাই। আমি একটা জিনিস বলতে চাই, এখানে আমার সাথে যারা একদম সেই প্রথম থেকে
বাংলাদেশে আসার পরের থেকে যারা মঞ্চে আমার সাথ দিয়েছে, সাপোর্ট করেছে, সেই 7 জন। ম্যাডামের পাশে যদি আপনারা এসে দাঁড়ান, আমরা এই জিনিসটাকে আসলে ফ্রেমে বন্দি করতে পারি। ফুয়াদ নাসির বাবু, মনির, এটি একটি দারুণ ফ্রেম। আসলে আমি সবসময় বলি যে আর্টিস্টরা আমরা 20%, আর 80% হচ্ছে আমাদের যারা বাজাচ্ছে। ওদের ছাড়া আমরা গাইতে পারতাম না, ভালো পারফরমেন্সও করতে পারতাম না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অন্তর থেকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর কিছু মুহূর্ত তৈরি হলো। আমরা এবার বরং আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে প্রথমের দিকে আমার সাথে আলাউদ্দিন আলী সাহেবও বাজিয়েছেন অনেক কনসার্টে। তো থ্যাংক ইউ। প্রয়াত আলাউদ্দিন আলীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই বিশেষ দিনে। আমাদের সঙ্গে রয়েছেন খুরশিদ আলম, আমাদের চলচ্চিত্রের সঙ্গীতের আরেক উজ্জ্বল নক্ষত্র। রুনা সম্পর্কে আমার মতিউর রহমান বলে একজন সম্পাদক আছেন, উনি এক কথায় বলছিলেন, এক কথায় বলতে হবে রুনা সম্পর্কে। রুনালাল হলো যে, রুনালালও যখন তেজগাঁ এয়ারপোর্টে নামলো তখন বাংলাদেশের যত শিল্পী ছিল A to Z সবাই দাঁড়িয়ে গান গাইতে আরম্ভ করলো। আমি ওনার কাছে সাংঘাতিকভাবে কৃতজ্ঞতা জানাই যে উনি আসার পরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সিস্টেম ছিল যে যদি ডুয়েট গান হয় সেইখানে গানের পারিশ্রমিকটা, পেমেন্টটা মেয়েদের ফিমেল আর্টিস্টের অর্ধেক হয়, পুরুষ আর্টিস্টের অর্ধেক হতো। এটা আগে থেকে রেওয়াজ ছিল। রুনালা যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেন তখন উনি বললেন যে না, যদি আমি 100 টাকা পাই তাহলে আমার যে কো আর্টিস্ট আছে সে 100 টাকা পাবে। এইটা হলো রুনার, আমি বলবো যে একটা সাংঘাতিক কৃতিত্ব। আর সত্যি কথা বলতে কি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে জীবনে প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী খন্দকার ফারুক আহমদ সাহেব। আর আমি দ্বিতীয় শিল্পী বাংলাদেশে যার সঙ্গে ওনার সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছিল। একটা গানের কথা না বলে না, সেটা হলো আগুন ছায়া ছবিতে আজাদ রহমান সাহেব সুর করা, আহমদুজ্জামান চৌধুরী সাহেবের লেখা। আজাদ রহমান সাহেব আমাকে বললো যে তোমরা দুইজন, তুমি গাবে, রুনা ম্যাডাম গাবে, আর আরেকজন ফিমেল আর্টিস্ট গাবে। তো আমি ওই ফিমেল আর্টিস্টের জন্য খুব ইন্টারেস্টেড ছিলাম। কে ফিমেল আর্টিস্ট? আজাদ রহমান সাহেব নাম বলে না। এইখানে বোধহয় আমি যদি ভুল না করি আলমগীর ভাই ছিলেন, নায়িকা শাবানা বেগম ছিলেন, আর বাচ্চা একটা ছেলে ছিল। ওইটার ভয়ে দিবেন একজন ফিমেল আর্টিস্ট। আজাদ রহমান সাহেব বলছে হ্যাঁ একজন ফিমেল। আমি তো সবার সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু সেই ফিমেল আর্টিস্ট আর আসে না। পরে দেখা গেল কি উনি ওই গানটি গাইলেন, মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন, উনি এই গানটা মনে আছে কিনা জানি না, আগুন ছায়া ছবিতে উনি নায়িকার ভয়েসেও গাইলেন, মেয়ের ভয়েসেও গাইলেন। এইটা হলো রুনালালার কৃতিত্ব। ম্যাডাম, আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আপনার প্রিয়জন, আপনার ভাই মুরাদ, তিনি অনেক দূরে থাকেন দেশ থেকে। তিনি একটি শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন, সেটি আমাদের কাছে রয়েছে, আমরা একটু সবাইকে দেখাতে চাই। गुड़िया सी मुन्नी मेरी भैया की प्यारी, फूलों की रानी है तू राज दुलारी, लागे प्यारी प्यारी गुड़िया सी मुन्नी मेरी भैया की प्यारी. This was the first song recorded by Runa Laila, a legend who was born to rule this music world, and she will be the queen for ages to come. My best wishes to you on your 60 years on this glorious journey, and I'm so proud to be your brother and have been a part of this wonderful musical legacy that you're leaving behind for the world. May God bless you and be with you. Love you. বাহ, আমরা এবার আরও কিছু অনুভূতির কথা শুনতে চাই, শুভেচ্ছার কথা শুনতে চাই। আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র অর্থ সচিব জনাব হেদায়েতুল্লাহ আল মামুন। রুনা লায়লা আমাদের, আমি তার একজন নিমগ্ন ভক্ত এবং সেই হিসেবে হয়তো আসা, সাধারণ মানুষ হিসেবে এখানে আসা। এবং এমনিতে তার কণ্ঠের মধ্যে জাদু, সেটা ছেলেবেলা থেকে আমাকে, সবাইকে, আমাদের এই উপমহাদেশের লক্ষ কোটি মানুষকে মোহিত করেছে। এবং এত বড় একজন শিল্পীকে
বাঙালি জাতির জন্য একটা গৌরবের একজন মানুষ, এবং এত বড় একটা শিল্পীকে আপনারা সম্মান জানাচ্ছেন চ্যানেল আই থেকে, সেজন্য আপনাদেরও আমি অভিনন্দন জানাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরও বেশ কিছু উইশেস রয়েছে ম্যাডাম রুনা লায়লা আপনার প্রিয় মানুষদের, সেগুলো আমরা একে একে দেখে ফেলি। Hi Runaji, this is Shafqat Amanat Ali and I am congratulating you on your 60 glorious years. In music, you have mesmerized, I think, more than a few generations, and whoever heard you first time became your fan, and you have done fabulous work. You have worked with so many glorious and so many talented musicians, and I don't think anybody ever got disappointed about your work, your voice, your charm. So many congratulations, my best wishes, and please keep singing and keep mesmerizing us. Thank you. Runa Laila ji, yani ki Runa ji, happy 60 years of being in the music business in this entire world. What a momentous feat, and you deserve it. आप इतनी अच्छी कलाकारा हैं, आप इतनी सुंदर हैं, आपका नेचर कितना प्यारा है। मैं तो गवाह हूँ इस बात का, जब हम लोग सारे कामा करते थे तब आपसे मिलने का, आपके साथ समय बिताने का मुझे सौभाग्य प्राप्त हुआ। एंड हम तो आपको जब से आंखें खोली तब से सुनते आ रहे हैं। मैं क्या, मतलब मेरी उम्र से बहुत पहले से आप गा रही हैं, तो मेरे से बड़े भी आपको बहुत सुनते आ रहे हैं। बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत बधाइयाँ, बहुत मुबारकबाद। एंड द वर्ल्ड लव्स यू, आई लव यू, एंड ऑल म्यूजिक लवर्स लव यू। Ever since that day, I've been her fan, a friend, and the friendship I really cherish. Runaji, all the very best. হ্যালো আন্টি, আজকে আপনার 60 বছরের মিউজিক্যাল জার্নি, একটা লম্বা সময় আপনি আপনার সুরের জাদুতে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে মোহিত করে রেখেছেন। আমরা অনেক গর্বিত যে আমাদের একজন রুনা লায়লা আছে। আপনি শুধু একজন শিল্পী না, আপনি একজন ইনস্টিটিউট আমাদের সবার জন্য, এবং আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি এবং দোয়া করি আপনি আজীবন এভাবে আপনার সুরের মায়ায় আমাদেরকে মোহিত করে রাখেন। আন্টি, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা we are proud of you and we love you. আন্টি, আপনি একজন অমর মানুষ, সো আপনাকে নিয়ে বললে শেষ করা যাবে না, কথা বলে শেষ হবে না। আমরা আপনার এই 60 বছরের জার্নির জন্য অনেক গর্বিত এবং আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। We all love you. Congratulations. Congratulations, auntie. Love you. We love you. Congratulations. We love you. Hi, this is Imran Abbas, and this message is especially for my very dear friend and a living legend of Pakistan and Bangladesh, Runa Laila ji. May you keep singing for the rest of our lives and keep making this world beautiful through your magical voice. Lots of love all the way from Pakistan, and once again, we love you. A career that started at the age of 12 and going strong 60 years later is absolutely incredible to see. So proud of you as your nephew, as your son, and looking forward to seeing what you continue to do. Congratulations, Chacha, on being in the music industry for 60 years. I'm forever grateful that you were able to bring music into our childhood and give me the voice I have today and the interest in music that I have. Congratulations. Hey Chacha, congratulations on 60 years of your music career. You've defined day in and day out what it means to put hard work into the things we truly love in life. You've unified people, races, and religion with your music, and I can't be any more proud to call you my grandmother. I love you loads. Congratulations. Hello ma, কেমন আছো? Huge congratulations. তোমার 60 years complete holo music-এ. We are so incredibly proud of you. What a tremendous achievement. অনেক মিস করছি, আনফর্চুনেটলি জয়েন করতে পারলাম না এবার, ইনশাল্লাহ নেক্সট টাইম। And here's to many more years. Love you lots. Bye. পুরো বিশ্ব যাকে নিয়ে মাতোয়ারা, তারও নিশ্চয়ই ঘরের মানুষের শুভেচ্ছা শুনতে একটু বেশিই ভালো লাগে, তাই তো?
গানের সঙ্গে আসলে চলচ্চিত্রের একটা দারুণ সম্পর্ক। অনেক গান চলচ্চিত্রকে বিখ্যাত করে তোলে এবং চলচ্চিত্রের প্রাণ হয়ে ওঠে গান। এখানে চলচ্চিত্রের অনেক মানুষ রয়েছেন, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, তাদের কাছ থেকে শুনবো রুনা লায়লাকে নিয়ে তাদের মতবাদ। আমাদের সঙ্গে মতিন রহমান রয়েছেন। আমি একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে রুনা লায়লাকে কিভাবে দেখি, আমি ওনাকে দেখেন একটু আগে উনি একটা দৃশ্য উনি রচনা করলেন যে তার সাথে যতগুলো শিল্পীরা কাজ করেছে, যন্ত্রশিল্পীরা, গীতিকাররা, সবাইকে তো উনি স্টেজে ডেকে নিলেন। তিনি কিন্তু একটা মানবিক শিল্পী, মানুষকে ভালোবাসাই হলো শিল্পীর বড় কাজ। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে যে বাংলাদেশে যত নায়িকা এই পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেছে সবার কণ্ঠে রুনা লায়লা। এটা হয়তো আপনারা লক্ষ্য করলে পাবেন কি করে সম্ভব। সম্ভব হলো যে রুনা লায়লার নিজস্ব কিছু ম্যাজিক আছে, আমি যেটা মনে করি সেটা হলো উনি হয়তো জীবন পাঠ করেন, শিল্পীদের জীবন পাঠ করেন, অভিনয় পাঠ করেন, হয়তো গোপনে গোপনে প্রত্যেকটা শিল্পীর ছবি উনি দেখেন, তারা কিভাবে কথা বলে, কিভাবে এক্সপ্রেশন দেয়, ঠিক সেই মিলিয়ে তিনি গান করেন। এই দীর্ঘ 60 বছর উনি সঙ্গীতের সঙ্গে আছেন এবং আগামী আরও 60 বছর উনি থাকবেন এ প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। যাদের গলা শুনে আমরা রুনা লায়লার লিপ যারা দেন নায়িকা, তাদের মধ্য থেকে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে অঞ্জনা। আমি যখন চলচ্চিত্রে আসি, আমি সোহেল রানা ভাইয়ের হাত ধরে এসেছি চলচ্চিত্রে। তারপরে আমার 3 নম্বর ছবি প্রিয় বান্ধবী, যেখানে আমি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী হিসাবে চলচ্চিত্রে আগমন। ওই প্রথম ছবিতে আমাকে একটা কমার্শিয়াল নাচ করতে হবে, যেইটার গান ছিল ওরে ও লাঠিয়াল তোর কথায় বড় ঝাল। সে আমাদের মোতালিব ভাইয়ের ছবি মরহুম। এবং আমার একটা কমার্শিয়াল নাচ ছিল, যেই নাচ আমার করতে গিয়ে হাঁটু কাঁপছিল, কারণ আমি কোনো দিন কমার্শিয়াল নাচ করি নাই। এবং আমি সৌভাগ্যবতী, আমি আমার চলচ্চিত্রের এই এত বছরের নায়িকার জীবনে রুনা আপার গান দিয়ে আমার চলচ্চিত্রের সেই কমার্শিয়াল নাচ আমি করতে পেরেছি। আই অ্যাম এ ডিস্কো ডান্সার, লাভ ইজ মাই অ্যান্সার, এইরকম অনেক অনেক গানের রুনা আপার অসংখ্য গানে আমি লিপ দিয়েছি এবং আমি নিজেকে সৌভাগ্যবানবতী মনে করছি যে রুনা আপা, আপনি অনেক বছর বেঁচে থাকেন, দীর্ঘ বছর আনো আমাদের অনেক অনেক সুন্দর গান দিবেন। আমি অঞ্জনা যেই চলচ্চিত্রে এসেছি গান দিয়ে রুনা লায়লা আপা। ধন্যবাদ রুনা লায়লা আপা। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, তার কাছে এবারে শুনতে চেষ্টা করেন। রুনা লায়লা একজন শিল্পীর নাম, রুনা লায়লা একজন কিংবদন্তির নাম। রুনা লায়লা আমার জীবনে কিভাবে স্মরণীয় হয়ে আছেন তা বোধ হয় রুনা লায়লা জানেন না। আমার দি ফাদার ছবির আমার জীবনের প্রথম অভিষেক হলো সিনেমা দিয়ে। সেই সিনেমার প্রথম গানটি গেয়েছিলেন রুনা লায়লা এবং মাহমুদুন নবী। ওই মধু চাঁদ আর এই জোছনা, এ আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমার জীবনে কিভাবে স্মরণীয় হয়ে আছেন উনি জানেন না। প্রয়াত বিখ্যাত কিংবদন্তি কবি শামসুর রহমানকে দিয়ে আমি 2টো গান লিখিয়েছিলাম, 2টো গানই গেয়েছিলেন রুনা লায়লা। আপনি বেঁচে থাকুন অনেক দিন, আপনি বেঁচে থাকবেন অনেক দিন। আপনি একজন শিল্পী, শিল্পীর যত গুণাবলী আছে সবই আপনার মধ্যে আছে। সবাইকে ধন্যবাদ। চিত্রনায়ক ওমর সানি রয়েছেন। আসলে আমরা তো পুরুষ শিল্পী, রুনা আপার অনেক অসংখ্য গানের সাথে কিন্তু আমাদের পারফরমেন্স করতে হয়েছে ছেলে হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে অনেক দিনই আমাদের কাছে রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন এবং একটি বাংলাদেশ মানি একজন রুনা লায়লা। আমরা গর্বিত আপনাকে নিয়ে। আমি অনেক ছোট শিল্পী, কিন্তু আমারও সৌভাগ্য হয়েছে রুনা আপার কণ্ঠে আমি
অভিনয় করেছি। সো আমি আমার জীবনকে ধন্য মনে করছি। এত বড় একজন শিল্পী, সত্যি উনি কম কথা বলেন কিন্তু ওনার স্নেহটা চোখে থাকেন, হাসিতে থাকে, হাতে থাকে। ভালো থাকবেন রুনা আপা, সারা জীবন সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ। বাংলাদেশে ওনার মতো শিল্পী বোধহয় আসবে না আমি মনে করি। একটু খালি স্মৃতি বলি, তখন আমি এবং একদম বাংলাদেশের এই এখনকার সময়ের দুর্দর্শ একজন রাজনীতিবিদ আমার যে সহপাঠী ছিলেন, 66-67-এর দিকে আমি তখন জগন্নাথ কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। তখন ম্যাটিনিশি বোধহয় একদম আমাদের মিস যেত না। যখনই দেখতাম যে কোনো একটা ওই অঞ্চল দিয়ে যখন আমরা পার হতাম তখন দেখতাম যেটা উর্দু ছবি, ওই গানটা ওই যে আপ দিলকে আঞ্জুমান মে একটা গান আছে না আপনার, আঞ্জুমান মে, এই গানটা বোধহয় আমি 17 বার দেখেছি এই ছবিটা। আমি শুধু একটা ওই ল্যান্ডিংটা, ওই যে ল্যান্ডিংটা যে করে এইটা রপ্ত এখনও আমি করতে পারিনি। দুর্ধর্ষ শিল্পী উনি। ম্যাডাম আপনি অনেকদিন বেঁচে থাকবেন, অনেক আহাত দর করবে আল্লাহ। ধন্যবাদ আপনাকে। পুরো আমাদের পরিবারের জন্য না, পুরো বাংলাদেশের জন্য এবং পৃথিবীর যেই আনাচে কানাচে বাঙালি আছে বা যেই ভাষাভাষী আছে যারা এই কিংবদন্তি শিল্পীকে ভালোবাসেন, তাদের জন্য একটা সেলিব্রেশনের দিন আমি মনে করি। তো আমি এই শিল্পীর দীর্ঘায়ু কামনা করছি। ব্যক্তি হিসাবে আপনারা সবাই শিল্পীর কথা বলেছেন, আমি ব্যক্তির কথাটা একটু বলতে চাই। উনি সত্যি একজন চমৎকার মনের মানুষ। আমার মা, মাতৃসম এবং আমার বেস্ট ফ্রেন্ড। আমরা কিন্তু বান্ধবী, সারাদিন আমরা কুটুর কুটুর করতে থাকি ফোনে, সেই কথাগুলো একদমই ডিসক্লোজ করা যাবে না। আর ভীষণ উনি যোগ করতে পছন্দ করেন, মানুষকে কপি করতে পারেন, একদম আপনারা বিশ্বাস করতে পারবেন না ওনার অভিনয় ক্ষমতা। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আন্টি আপনি অনেক দিন বেঁচে থাকেন এরকম গর্জিয়াস ডিভা, গ্ল্যামারাস বিউটি কুইন হয়ে, এরকম সুরের রানী হয়ে, এবং আমরা আপনার পিছে পিছে সব হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আপনি বাঁশি বাজাবেন, আমরা সব শিল্পীরা পিছে পিছে আপনাকে ফলো করতে থাকবো। আমরা সত্যি গর্বিত আমাদের একজন রুনা লায়লা আছে। আমার অভিজ্ঞতাটা হচ্ছে এরকম যে প্রথম গান জীবনে রেকর্ডিং করেছি অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর, রুনা আন্টি গেয়েছেন। আই ওয়াজ ব্লেসড। ছোটো করে এবার বলি, আন্টির সুস্বাস্থ্য কামনা করি, অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা। আমাদের জন্য আসলে একটা গর্বের বিষয়, আমরা রুনা লায়লার মতো একজন শিল্পী পেয়েছি বাংলাদেশে। আর কেউ আসবে কি না এই কথাটা কেউ বলেছিলেন, সেটাও সত্য, আমরা জানি। এবং এতগুলো শিল্পী এখানে বসে আছে, মেয়েরা প্রত্যেকেই তাদের ড্রিমই হচ্ছে আমি রুনা লায়লা হতে চাই। ইনশাআল্লাহ আমরা রুনা লায়লার ফলো করে যাব এবং আমরা আমাদের জীবনের সবগুলো স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করব। থ্যাংক ইউ আন্টি, আপনি অনেক দিন বেঁচে থাকেন। থ্যাংক ইউ। আমার সাথে রুনা লায়লার পরিচয়, আমার মনে আমার সাথে সবচেয়ে পুরনো পরিচয় মনে আমি 69-এ যখন রুনা লায়লা একবার ঢাকায় আসলো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, তখন পিটিভিতে পাকিস্তান টেলিভিশন, পিটিসি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে তাকে গানের জন্য আমন্ত্রণ করা হলো, 2টি গান গাইলো। আমি যেহেতু তখন থেকে গিটার বাজাতাম, ইলেকট্রিক গিটার তখন চলচ্চিত্র বা বাইরে কেউ বাজাতো না, আমি একমাত্র ছিলাম। তো সেই সুবাদে আমাকে টেলিভিশনে প্রায় অনুষ্ঠানে আমাকে ডাকতো। তা রুনা লায়লা সেই অনুষ্ঠানে গান গেতে আসলো, আমি নদীর মতো কত পথ ঘুরে এবং নতুন নতুন পায়রা, এই 2টো গান গিয়েছিল। তাই তখন থেকে আমার পরিচয়। আমি আশা করি তার কণ্ঠ যত মজবুত আছে এরকমই থাকবে এবং আমাদের দেশের এবং এই উপমহাদেশের সকল শ্রোতারা তার গান শুনে যাবে। তার সুস্বাস্থ্য কামনা করি। খোদা হাফেজ। আমিও প্রায় 40 বছর হয়ে গেল আপনার সাথে বাজাচ্ছি, খুব কম সময়। যাক, আমি ওনাকে রুনা আপা বলি, কিন্তু আমাদের সবাইকে উনি মায়ের মমতা দিয়ে আমাদেরকে আদর করেন এবং ওনার কাছে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। আমি চাই উনি আরও দীর্ঘদিন আমাদের মধ্যে গান করুক, সুস্থ হয়ে থাকুক, এই কামনা করছি। রুনা আপা সম্বন্ধে বলার ওই বাবু যেটা বলে দৃষ্টি আমার নাই। একটা কথা বলবো, রুনা আপা দীর্ঘজীবী হন, আপনার যতদিন বাঁচবেন আল্লাহ যেন আপনাকে সুস্থভাবে বাঁচায়, প্রয়োজনে আমার আয়ু যেন আল্লাহ আপনাকে দিয়ে দেন, এই দোয়াটা করি। আজকে আমাদের গর্বের দিন। আজকে আমাদের প্রিয় শ্রদ্ধেয় রুনা আপার 60 ইয়ার্স, 60 বছর ক্যারিয়ারের পূর্তি হচ্ছে এবং আমরা গর্বিত যে আমরা আজকের দিনে ওনার সামনে উপস্থিত থাকতে পেরেছি অনুষ্ঠানে। ধন্যবাদ চ্যানেল আইকে। আর বিশেষ কিছু বলার নাই, রুনা আপার সামনে থাকলে আমার সবসময় হাত পা কাঁপতে থাকে।
উনি যখন রেকর্ডিংয়ে আসেন তখনও কাঁপে, এখনও কাঁপছে, কাঁপতেই থাকে কেন। যাই হোক, রুনাপা আপনার দীর্ঘজীবী কামনা করি, অনেক বছর বাঁচেন, আপনি আমাদের মধ্যে থাকেন। উনি যেরকম করে ভালোবাসেন সবাইকে, সুরের মানুষদেরকে যেরকম করে ভালোবাসেন, সেই রেসপেক্টটা সবসময় থাকে। যেরকম করে আদর করেন, যেরকম করে ডাকেন। একবার আমার মনে আছে যে স্টেজ থেকে রুনাপা নামলো, সেইবার আমি সিটিজেল চ্যানেল আইতে প্রথম অ্যাওয়ার্ড পেলাম। আমি দাঁড়িয়ে পড়েছি, রুনাপা জিজ্ঞেস করছে, সজীব ঠিক ছিল তো? আমার মতন একটা ছোট মানুষকে উনি জিজ্ঞেস করছেন যে ঠিক ছিল কি না, ওটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। হ্যাঁ, যে উনি আমার কানের উপরে ওনার একটা ভরসা আছেন। সামহাও দোয়া রাখবেন সবসময়, আপনি সবসময় অনেক আরও চাই আপনার কাছে, আমাদের চাওয়ার শেষ নাই। রুনাপার একটা অ্যালবাম করার কথা ছিল আমার, আমি সাউন্ড থেকে অ্যাডভান্স নিয়েছিলাম, ফাইনালি অ্যালবামটা করা হয়নি। রুনাপা আমাকে প্রায় জিজ্ঞেস করতেন, রিপন কী করলো অ্যালবামটা, আসলে ফাইনালি করতে পারি নাই। আর উনি একদিন আমার কিবোর্ডে ডাস্ট পড়েছিল, মানে যেহেতু একটা ডার্ক রুমে থাকি আমরা, কিবোর্ডে ডাস্ট পড়ে থাকে, উনি কিন্তু ঠিকই দেখেছেন এবং বলেছেন, রিপন তোমার কিবোর্ডে ডাস্ট। তো উনি সঙ্গীতকে এমনভাবে ধারণ করেন যেটা আমরা পারিনি। তো আপনার অনেক বছর আপনি গান আমাদের দেন, দোয়া করি। আপার আমি একজন অন্ধভক্ত। আমার মনে আছে 70 দশকে আপার সুপার ডোনা নামে একটা অ্যালবাম বের হয়েছিল, সেটি সংগ্রহ করার জন্য আমি বহু শহরে ঘুরেছি, তখন আমি মফস্বল শহরে থাকতাম। আপার আরও শুভ কামনা করি। ধন্যবাদ সবাইকে। রুনা লায়লার শিষ্য যারা, তাদের মধ্যে অনেকেই এখন বাংলাদেশের সঙ্গীত জগৎকে আলো করছে, লিড করছে। আমি কোনালকে দেখতে পাচ্ছি, কোনালের নামটা এখানে না নিলেই নয়। এবং কোনাল নিশ্চয়ই আজকে তার প্রিয় ম্যাডাম, প্রিয় গুরুর গাওয়া কোনো গান আমাদের আজকে গেয়ে শোনাবেন। আমি কোনালকে আমন্ত্রণ জানাচ্ছি। কখনো গান থেমে গেলে আমাকে যেও না ভুলে, রেখো মনেতে আমি যে তোমাদের কত কাছে ছিলাম। কখনো গান থেমে গেলে আমাকে যেও না ভুলে, রেখো মনেতে আমি যে তোমাদের কত কাছে ছিলাম। স্মৃতি হয়ে চিরদিন বেঁচে শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রবো। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। আমি আরও দুজনকে দেখতে পাচ্ছি যারা একেবারে চ্যানেল আই সেরা কণ্ঠে। আমি ঝিলিক ইমরানকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ও আমার বন্ধু গো, চিরসাথে পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আমাদের মাঝে রবিউল ইসলাম জীবনকে দেখতে পাচ্ছি, তিনি একজন গীতিকার। এই সময়ে ভীষণ জনপ্রিয় সব গান তার কলমে উঠে এসেছে, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। একটা সম্মান আমরা জানাতে চাই, সেটা হচ্ছে এই ওনার 60 বছর পূর্তিতে এখানে কমপক্ষে 60 জনের বেশি মানুষ আছে। আমরা সবাই যদি দাঁড়িয়ে ওনাকে 60 সেকেন্ড সম্মান করি, এর থেকে বড় সম্মান আর কিছু হবে না। এটা মনে হয় একটা অনেক বড় একটা কিছু হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা, যার পথ চলার শুরুটাও আসলে ম্যাডাম রুনা লায়লাকে অনুসরণ করে। তার কণ্ঠে রুনা লায়লার অনেক গান আমরা শুনতে চাই বারবার। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যায় এই
এবারে আমরা কেকটি কাটতে চাই, উদযাপনের শুভ সমাপ্তিটি করতে চাই। তবে রুনা লায়লা আমাদের সমস্ত উদযাপনে, আমাদের বেদনায়, আমাদের আনন্দে সবসময় সঙ্গী হয়ে থাকেন তার গানের মাধ্যমে, এবং তিনি আমাদের মাঝে থাকবেন সবসময়। তার গান প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাবে এবং তিনি যেন সুস্থ থাকেন, আরও অনেক দিন আমাদের মাঝে গান উপহার দিতে পারেন, সেই প্রার্থনা আমাদের সকলের। আমি একটু অনুরোধ করব, আপনারা যারা অতিথি রয়েছেন আপনারা যদি সামনে আসেন। ম্যাডাম রুনা লায়লা একেবারে শহরতলির ভাঙা ট্যাপ রেকর্ড থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ঝলমলে মঞ্চ, সব জায়গায় যিনি সমানভাবে আমাদের প্রিয়, যিনি বাংলাদেশের অহংকার, তার সঙ্গীত জীবনের 60 বছরকে আমরা আজকে উদযাপন করছি, সাধুবাদ জানাচ্ছি। ম্যাডাম রুনা লায়লার নতুন গাওয়া আরও একটি গান এবারে তার কেক কাটার সময়ে আমরা বাজাবো। 1964 থেকে 2024, 60 বছর। একই রকম উজ্জ্বল হয়ে যে তারকা আমাদের মাঝে রয়েছেন, তিনি ম্যাডাম রুনা লায়লা। তার জন্য আমরা গর্বিত, তিনি ভালো থাকবেন সেই প্রার্থনা আমাদের আজকের আয়োজন থেকে। ভিজা ভিজা মন হালকা পিছল পথ নির্জন, চেরা আলোকের দাগ, কোন সংকেতে মাঘে অনুরাগ। বিদ্যুৎ চেরা আলোকের দাগ, কোন সংকেতে মাঘে অনুরাগ। পরায় প্রেমকে জয়ের পরাগ, হয়তে কারো হার কি এ পোড়া পৃথিবীটার কি, ও এ পোড়া পৃথিবীটার কি। ভিজা ভিজা রাত ভিজা ভিজা মন হালকা পিছল পথ নির্জন, ছত্রবিহীন আমরা দুজন, কি হবে না হবে যা হবে তা হবে তাতে আসে। রুনা লায়লা তার 60 বছরের বর্ণাঢ্য সঙ্গীত জীবন আমাদের সকলের অহংকার, গর্বের। তাকে আমরা জানাই শুভেচ্ছা এবং কুর্নিশ। তিনি যেন আরও অনেক অনেক দিন আমাদের মাঝে সুস্থ হয়ে থাকেন, আমাদের গান শুনিয়ে যেতে পারেন, সেটি আমাদের সকলের প্রার্থনা এবং এই আশা রেখে প্রিয় দর্শক বিদায় নিচ্ছে আজ।